মনে আছে সেই দিনটির কথা? ২ বছর কিংবা ২.৫ বছর আগে সকালবেলা বিশ্বমামা হঠাৎ এসেছিলেন আমাদের বাড়িতে। তিনি সারা পৃথিবী ঘুরে বেড়ান, কখন কোথায় থাকেন তার ঠিক নেই। তাই এরকম হঠাৎ হঠাৎই আসেন। বাবা বাজারে গেছেন, মায়ের সঙ্গে দাদা আর আমি চা খেতে বসেছি। বিশ্বমামা একটা চেয়ার টেনে বসে বললেন, দিদি আমাকে চা দাও। মা ব্যস্ত হয়ে উঠলেন। বিশ্বমামা খেতে ভালোবাসেন, দূর দূর দেশে থাকেন। সাহেবি খাবার খেতে হয়, বাঙালি খাবার তেমন জোটে না। আমরা সকালে চায়ের সঙ্গে ২খানা টোস্ট খাই, জ্যাম জেলি মাখিয়ে। কোনো কোনো দিন সঙ্গে থাকে ডিম সেদ্ধ। বিশ্বমামার এসব একেবারে পছন্দ নয়। তিনি ভালোবাসেন লুচি আর আলু ফুলকপির তরকারি। সাহেবরা লুচি বানাতে জানে না। ওসব দেশে ফুলকপির স্বাদও এত ভালো হয় না। মা ব্যস্ত হয়ে বললেন, বিশ্ব একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি লুচি ভেজে দিচ্ছি। বিশ্বমামা আমাদের অবাক করে দিয়ে বললেন, না দিদি, আজ আর লুচি খাবো না, বরং আরও ৮-১০খানা টোস্ট করে নিয়ে এসো। আজ আমিই তোমাদের একটা নতুন খাবার খাওয়াবো। পকেট থেকে তিনি একটা গোল কৌটো বার করলেন, ওপরে হাঁসের ছবি আঁকা। কয়েকটা তার দিয়ে সেই কৌটোটা শক্ত করে বাঁধা। সেই তার উল্টো করে পাকাতেই কৌটোর মুখটা আপনি আপনি খুলে গেল। বিশ্বমামা একটা ছুরিতে তার ভেতরের জিনিসটা খানিকটা তুলে একটা টোস্টে মাখালেন। আমার হাতে সেটা দিয়ে বললেন, খেয়ে দেখ। একটা কামড় দিয়েই আমার মুখের চেহারাটা বদলে গেল। এমন চমৎকার খাবার জীবনে খাইনি। দাদা আর মা দুজনেই খেয়ে একই কথা বললেন, এর স্বাদ একেবারে নতুন রকমের। একটু খেলেই মনে হয় আরও খাই, আরও খাই। দাদা জিজ্ঞেস করল, বিশ্বমামা এটা কি তোমার আবিষ্কার? বিশ্বমামা বললেন, না রে, কাল তো ফ্রান্স থেকে ফিরেছি, সেখান থেকে খেয়ে এসেছি। বেশ দামি জিনিস। এর নাম মনে রাখতে পারবি? নাম হচ্ছে পাতে ফোয়াগ্রা। দাদা বলল, আমার পাতে আর একটু ওই পাতে দাও না। এই সময় ঘরে ঢুকলো বুলেট। সে আমার কাকার ছেলে। কেন যে তার নাম বুলেট রাখা হয়েছিল? তার বয়স মোটে ৯ বছর, কিন্তু এমন দুষ্টু আর ছটপটে ছেলে পৃথিবীতে আর একটিও নেই। বুলেটের আগেই খাওয়া হয়ে গেছে, তবু সে বলল, তোমরা কি খাচ্ছ? আমায় দাও, আমায় দাও না একটু। তাকেও দেয়া হলো সেই পাতে মাখানো একটা টোস্ট। সে সেটা নিয়েই দৌড় লাগালো। এক জায়গায় বসে সে কিছুই খেতে পারে না। তারপর আমরা বসে বসে গল্প করছি। কৌটোর খাবারটা সব শেষ হয়ে গেছে। হঠাৎ বাইরে একটা হৈ হৈ শব্দ শুনতে পেলাম। কেউ বলছে ধর ধর, কেউ বলছে গেল 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 গেল, কেউ বলছে ছাদে ছাদে উঠতে হবে। আমি আর দাদা দৌড়ে ছাদে উঠে গেলাম। গিয়ে দেখি সাংঘাতিক ব্যাপার। বুলেট ছাদের কার্নিস ধরে ঝুলছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, আর ৩তলা থেকে পড়লেই নির্ঘাত মৃত্যু। দাদা ছাদের পাঁচিলের উপর অনেকখানি ঝুঁকে কোনো রকমে বুলেটের হাতটা ধরে ফেলল। টেনে তোলার পর দেখা গেল তার মুখখানা ভয়ে শুকিয়ে গেছে। এর আগেও সে অনেক বিপদে পড়েছে, কিন্তু এতটা হয়নি। দাদা জিজ্ঞেস করল, কেন ওখানে গিয়েছিলে? বুলেট আড়ষ্টভাবে বলল, বেড়াল। উফ, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। যখন যেখানে বিড়াল দেখবে অমনি তাড়া করে যাবে। বিড়াল দেখলেই ঢিল মারবে, বিড়াল দেখলেই খোঁচাবে। কালী পুজোর সময় একটা বিড়ালের লেজে ফুলঝুরি বেঁধে দিয়েছিল। বিড়ালরাও জেনে গেছে এই ছেলেটা আমাদের শত্রু। সেই জন্য শুধু বুলেটের থালা থেকেই মাছের টুকরো তুলে নেয়। আজকেও পাতে মাখানো টোস্টটা এক কামড় খেয়ে বুলেট এক জায়গায় রেখেছিল। অমনি একটা বিড়াল কোথা থেকে এসে সেটা মুখে করে পালিয়েছে। সেই বিড়ালটাকে তাড়া করতে গিয়েই বুলেট ছাদের পাঁচিল ডিঙিয়ে কার্নিশে পড়ে যায়।
বুলেটকে নিচে এনে বসানো হলো। সে বিড়াল তাড়া করতে গিয়ে আরও কতবার বিপদে পড়েছে সেই গল্প শুরু করলেন মা। বিশ্বমামা চুপ করে শুনলেন, একটাও কথা বললেন না। কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন। মা বললেন, বিশ্ব, তুই ওকে বুঝিয়ে বল না, ও যেন আর বিড়ালকে তাড়া না করে। বিড়ালও তো ভগবানের জীব, তাকে মারতে নেই। ও যদি বিড়াল দেখলেই না মারে, তাহলে বিড়ালরাও ওর খাবার চুরি করবে না। বিশ্বমামা বললেন, ও কি আর আমার কথা শুনবে? তোমরা বোঝাও। পরের দিন বিশ্বমামা চলে গেলেন হাজারিবাগ। আমরাও সেখানে বেড়াতে যাব ভেবেছিলাম। বিশ্বমামা চিঠি লিখে জানালেন তিনি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন 1 বছরের জন্য। সেখানে পড়াতে হবে। তারপর আর অনেক দিন বিশ্বমামার সঙ্গে দেখা নেই। মাঝে মাঝে বিদেশ থেকে ফিরেছেন বটে, কিন্তু কলকাতায় না থেকে চলে গেছেন হাজারিবাগ। সেখানে তিনি গবেষণা কেন্দ্র বানিয়েছেন। আগেরবারের মতোই হঠাৎ আবার একদিন এসে উপস্থিত হলেন আমাদের বাড়িতে। প্রথমেই জিজ্ঞেস করলাম, বিশ্বমামা, সেই খাবারটা এনেছো? বিশ্বমামা বললেন, সেটার নাম কি ছিল রে, মনে আছে? আমি আর দাদা মাথা চুলকোতে লাগলো। কি যেন নামটা, মনে পড়ছে না তো। বিশ্বমামা বললেন, এবার তো আমি ফ্রান্স থেকে আসিনি, তাই আনা হয়নি। আজ আমি লুচি আর ফুলকপির তরকারি খাবো, আর ঝোলা গুড়। খেতে খেতে তিনি জিজ্ঞেস করলেন, বুলেট নামে সে ছেলেটা কোথায়? তাকে ডাক। বুলেট তো এখানে নেই। তার দুষ্টুমি কিছুতেই সামলানো যেত না, তাই তাকে হোস্টেলে ভর্তি করে দেওয়া হয়েছে। বিশ্বমামা জিজ্ঞেস করলেন, সে এখনো বিড়ালদের তাড়া করে? দাদা বলল, ওই রোগটা এখনো সারেনি। বুলেট বিড়াল দেখলে তাড়া করবেই, ঢিল ছুঁড়বে, খোঁচা মারবে। এজন্য সে একবার আছাড় খেয়ে হাত ভেঙেছে, আর একবার একটা বিড়াল ওকে কামড়ে দিয়েছিল। বিশ্বমামা বললেন, কাছাকাছি ছুটি নেই? বুলেটকে একবার হাজারিবাগ নিয়ে গেলে হতো। বিশ্বমামা বুলেটকে মাত্র 1বার থেকে 2বার দেখেছেন। তবু আমাদের বদলে তিনি এবার বুলেটকে নিয়েই কথা বলতে লাগলেন। কদিন পরেই পুজোর ছুটি পড়ে গেল। আমরা বুলেটকে নিয়ে রওনা হয়ে গেলাম হাজারিবাগের দিকে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে বিশ্বমামা ও বিড়াল ভূত গল্পের প্রথম পর্ব। বিশ্বমামা বুলেটকে নিয়ে কী করতে চায় তা জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।